সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে প্যাকগুলা চলতেছে। আপনারা গেমে গেলে প্যাকের অপশনে গেলে দেখবেন যে অনেকগুলা প্যাক চলতেছে আমাদের গেমে। আপনারা কি এই প্যাকগুলা নেবেন, নাকি এই যে দুইটা ম্যানেজার প্যাক আছে এই দুইটা প্যাক নেবেন, নাকি 2025-এর যে আপডেটের মানে অপি লেভেলের প্লেয়ার আসতেছে ওইগুলোর জন্য কয়েন জমা করবেন? সো আজকের ভিডিও এইগুলো নিয়ে আলোচনা করতেছি। তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটারে অবশ্যই ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। তো আমরা যখন গেমের মধ্যে যাওয়ার পরে, কন্ট্যাক্টে যাওয়ার পরে, প্যাকে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো প্যাক আছে চলতেছে। ন্যাশনালের প্যাক চলতেছে, কোচের প্যাক চলতেছে, ইভেন নতুন একটা অ্যাড হয়েছে যেটা হইতেছে আপনার 777। তো এই যে পাইরেটসের যে প্যাকটা আছে এই প্যাকটা আসলে আমার কাছে ভালো লাগছে, কারণ হইতেছে আপনার 777 মানে 777 কয়েনে আমরা একটা ইপিক কার্ড পাইতেছি যার রেটিং হইতেছে আপনার 103। আর ওভারঅল এই কার্ডটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। লেফট মিড, আমি লেফট মিডের ফরমেশন নিয়ে খেলি। আর আমার কাছে আগেও পাইরেটসের একটা কার্ড আছিল, ওই কার্ডটা আমি ইউজ করতাম, ওইটা ছিল আপনার মেবি লেজেন্ডারি কার্ড। সো এই কার্ডটা ভালো লাগছে, আমি হয়তোবা নিতে পারি, এটা আমার লিস্টে আছে, আমি নিতে পারি। আর বাকি যে এগুলো দিচ্ছে এগুলো আপনাদের আমার কাছে সবার কাছেই আছে। তারপরে আমরা কথা বলি আর্জেন্টিনার প্রিমিয়ার প্যাক নিয়ে। এই প্যাকের ক্ষেত্রে হইতেছে আপনার একমাত্র মানে ভালো প্লেয়ার হইতেছে আপনার মেসি 106 রেটিং এর মেবি, আর সাথে হইতেছে ওই যে স্কেলোনি কোচ যেটা আছে এই দুইটা। যদি এই দুইটা কারো কাছে না থাকে বা মেসির কোনো ভালো কার্ড না থাকে তাইলে আপনি আর্জেন্টিনার প্যাকটা নিতে পারেন। তবে আরেকটা বিষয় আমি গেমের মানে ভিডিওর লাস্টের দিকে আলোচনা করতেছি। সো এইবার আমরা আলোচনা করি ফ্রান্সের প্যাক নিয়ে। এইখানে সেম মেসির মতো গ্রিজম্যানের কার্ডটা হইতেছে সব থেকে ভালো ইপিক কার্ড, যেটা মেবি 105 সামথিং এইরকম। আর সাথে যে কোচ, এই দুইটাই কিন্তু মানে সবগুলা প্যাকের মধ্যে এই যে দুইটা প্যাক আছে যেগুলো 1500, এই দুইটার মধ্যে এই দুইটা প্যাকই মানে যদি আপনার কাছে ভালো রেটিং এর প্লেয়ার প্রয়োজন থাকে তাইলে আপনারা নিতে পারেন। ওভারঅল সবকিছু মিলাইয়া এই দুইটা প্যাকের মধ্যে নিতে পারেন। আর বাকি এই যে এই প্যাকগুলো যেগুলো আছে আপনার ইংল্যান্ড, তারপরে পর্তুগাল, তারপরে আপনার ইয়ের যে প্যাক যেগুলো আছে এগুলো আপনারা তুর্কির প্যাক আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় না নেওয়া উচিত, কারণ 900 কয়েন দেওয়া যে প্লেয়ারগুলো এই প্যাকের মধ্যে ইনক্লুড আছে এইগুলো আমার আপনার সবার কাছেই মোটামুটি আছে। তো এবার আমরা কথা বলি লিওনেল মেসির এই যে আগে যে প্যাকটা আসছিল এই প্যাকের ব্যাপারে। তো এই প্যাকের ব্যাপারে আমি অবশ্যই পজিটিভ কথা বলবো, কারণ হইতেছে এই জায়গায় যেমন লিওনেল মেসি আছে আপনার 104 রেটিং এর, আর অবশ্যই এই কার্ডের স্ট্রেন্থটা ভালো লাগছে আমার কাছে ওভারঅল সবকিছু মিলায়া। আর সাথে যেগুলো প্লেয়ার আছে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কার্ডটা যদি আমরা একটু ভিজিট করি সবগুলা এবিলিটি অবশ্যই এটা মেসির কাছে সবগুলো এবিলিটি থাকবেই। সাথে যে প্লেয়ারগুলো আছে আপনার এই যে মনে করেন টের স্টেগান যেটা আছে এটা মানে ওপি লেভেলের একটা কার্ড 100 রেটিং এর। সাথে তারপরে আপনার বাকি যে প্লেয়ারগুলো আছে অনেকগুলো প্লেয়ারই আপনারা মানে হাই রেটিং এর আছে যেগুলো আপনারা খেলতে পারবেন। পেড্রিও কিন্তু 100 রেটিং এর কার্ড, এই কার্ডটা পেড্রিও অনেক ভালো। সো যদি আপনারা বলেন যে আর্জেন্টিনার প্রিমিয়ার প্যাক নেবেন নাকি এইটা নেবেন, তাহলে আমি আপনাদের বলবো যে এই প্যাকটা নেওয়াই হয়তো ভালো হইতে পারে, কারণ মেসির সাথে আপনি আরো ভালো রেটিং এর স্টেগান পাইতেছেন, পেড্রি পাইতেছেন। তো টুইস্ট কিন্তু মানে একদম লাস্টের দিকে আমি আপনাদেরকে বলতেছি আপনারা কি করবেন না করবেন, কয়েনকে খরচ করবেন নাকি জমায়া রাখবেন। আচ্ছা, তারপরে আমরা চলে গেলাম এই জায়গা থেকে। আচ্ছা, আমরা এখন আলোচনা করি যে ম্যানেজারের দুইটা প্যাক আছে, এই প্যাক কি আপনারা মানে নিতে পারেন, নেওয়া কি উচিত? সো এই জায়গায় যে ম্যানেজারটা যেটা আছে এই নামটা ভাই জটিল নাম, আমি উচ্চারণ করতেছি না। তো ওর কার্ডটা কিন্তু ভালোই আছে, 500 কয়েনের মধ্যে আপনার পজিশন 88 আর আউটওয়াইড 88। এই দুইটা কোচের মধ্যে একটা ভালো মানে কোয়ালিটি আছে এইটা যে আপনি এক কোচ দিয়ে এক গেমের মধ্যে দুই রকম প্লে স্টাইলে খেলতে পারেন। এই দুইটা পজিটিভ পয়েন্ট আছে এই দুইটা কোচের মধ্যে। সো আপনি যদি পজিশনে খেলেন তাইলে ওরে নিতে পারেন, যদি আপনি পজিশনে খেলেন ওইটা পজিশনে আর আউটওয়াইড এই দুইটার মধ্যে ওর 88 মানে হাই রেটিং আছে। আর আপনার এই যে এক্সক্রেশন 1+ হইতেছে সব প্লেয়ারগুলোর মধ্যে। তারপরে যে এই যে যেটা আছে 2021-এর এই কার্ডটা ওই কার্ডের মতো দুইটা পজিশনে আপনারা খেলতে পারবেন, দুইটা প্লে স্টাইলে আপনারা এই কার্ডটা নিয়ে মানে ওরে ম্যানেজার হিসেবে নিয়ে খেলতে পারবেন। কুইক কাউন্টার 88 আছে আর আপনার আউটওয়াইড 88 আছে। একটা কোচ দিয়ে একটা ম্যাচে আপনারা দুই রকম প্লে স্টাইলে খেলতে পারবেন, আপনার প্লেয়ারের মানে এই যে রেটিংটা ডাউন হবে না, প্লেয়ারের সার্ভিসটা ভালো পাবেন। সো যদি আপনাদের কাছে কোনো ইপিক বুস্টার না থাকে, বুস্টার কোচ না থাকে, তাইলে আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। যদি পজিশনে খেলেন তাহলে পজিশনেরটা, নাইলে এটা নিতে পারেন। এটার আবার কিকিং পয়েন্ট সবগুলা প্লেয়ারের এক করে ইনক্রিজ হয়ে যাবে যদি ওরে নিয়ে আপনারা খেলেন। এই হইতেছে আপনার কোচের ব্যাপার সেবার।
যদি আপনার কাছে না থাকে তাইলে আপনি ট্রাই করতে পারেন, নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা ভালো, আমি নিতাম, কারণ আমি এর আগে জাবি আলোনসো কিনছি, আমার কাছে আর এত বেশি কয়েন নাই, সো আমি এটা নিতেছি না। সো আপনাদের যদি প্রয়োজন মনে করেন না থাকে তাইলে নিতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন 2025-এর আপডেটের পরে হয়তো ভালো কিছু আসার কথা, আসতেই পারে। সো এই হইতেছে আমাদের প্যাকের ব্যাপারগুলা। এখন আমি আপনার সাথে আলোচনা করতেছি আমাদের ই ফুটবল 2025-এর আপডেটের পরে অনেক রকমের ভালো প্লেয়ার আসতেছে। একটা হিন্টস আমি আপনাদেরকে দেই, রোনালদো নাজারিও সহ আরো ভালো অনেকগুলো প্লেয়ার আমাদের গেমে ইনক্লুড হবে। সো আবার ওই যে গড কার্ড নামের একটা কার্ড কিন্তু ডিজাইন করা হয়েছে, এই রকমের কার্ডগুলো চলে আসবে যেগুলো রেটিং হবে আপনার সর্বনিম্ন 107, সর্বোচ্চ 110 বা 12 এইরকম। সো আপনারা কয়েন জমাইতে পারেন, তারপর আমি বলতেছি ডিসিশন পরে নেন, কারণ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের 2025-এ আপডেটের পরে কোন রকমের প্লেয়ার আসতে পারে, কি আসতে পারে, কে আসতে পারে, এই ব্যাপারে আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, কারণ ভিডিও চাললে যেন সাথে আপনার কাছে চলে যায়। আর ধন্যবাদ সবাই রে, আপনারা যেরকম বলছিলেন যে ভাইয়া ইউটিউবে অ্যাক্টিভ হন, আপনারা আমরা সাপোর্ট দিতেছি, সেই আপনারা আপনার কথা রাখছেন। সো আশা করি এরকম আপনারা কথা রাখবেন। আর অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো কোয়ালিটির বা ভালো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। আর পরবর্তী ভিডিও দেখার পরে আপনি মতামত নেবেন কয়েন খরচ করবেন নাকি জমায়া রাখবেন। ভালো থাকবেন সবাই, সালাম আলাইকুম।